মিচকে জঙ্গলের সহজ সরল পশু। মিচকের স্ত্রী ছিল খুব বুদ্ধিমতী। একদিন জঙ্গলের শান্ত পরিবেশে মিচকে মাঠ থেকে ফিরছে, হাতে একটা ছোট্ট মাছ। হঠাৎ তার চোখে পড়ে বাড়ির পেছনে জাংলা পুকুরটার দিকে। এখন সেটা কাদা আর আগাছায় ভর্তি। বউ, একটা বুদ্ধি এসেছে মাথায়। আমাদের এই পুকুরটায় রুই মাছ চাষ করলে কেমন হয়? হ্যাঁ গো, খুব ভালো হবে। তুমি মাছ চাষ করবে আর আমি পুকুরের চারপাশে লাউ চাষ করব গো। খুব ভালো হবে। মাছ পুকুরে লাউ পুকুর। মাছ আর লাউ একসাথে, বাহ, খুব ভালো হবে। জোড়া বুদ্ধি। বউ, আমি গরু দাদার কাছে যাই, দেখি তিনি তো সবার পুকুরে মাছ ছাড়ে। আমাদের পুকুরটার কথা একবার বলে দেখি কি বলে। এই কথা বলে মিচকে গরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে মিচকে গরুর কাছে পৌঁছে গেল আর গরুকে সব কথা খুলে বলল। গরু শুনে বলল, তোমার পুকুরে আমি 100টা রুই মাছ ছাড়বো, খাওয়ারও দিব, পোকামাকড়ও থাকবে না। হঠাৎ করেই সেখানে খরগোশ চলে আসে আর বলে, মাছ যেমন বড় করতে হবে তেমনি জলও ঠিক রাখতে হবে। আর রুই মাছ বেশি লেখাপড়া পছন্দ করে না, আর জোরে জোরে গান গাইলেও ওরা ভয় পায়। ঠিক আছে, তাহলে এবার থেকে আমি শুধু লাউয়ের গানই বাজাবো। শেফা পুকুরের চারপাশে লাউ গাছ লাগালো আর মিচকে শিয়াল মাছেদের খাবার দিতে শুরু করলো। আর শেফা লাউ গাছে জল দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। শেফা গাছে জল দেয় আর মিচকে মাছকে খাবার খাওয়ায়। স্বামী, দেখো গো দেখো, লাউয়ের পাতায় মাছগুলো কেমন লাফাচ্ছে। পুকুরে পার্টি চলছে গো। বউ, ওরা আনন্দে বড় হচ্ছে বউ। হঠাৎ একদিন দেখা গেল পুকুরের পানি কেমন ঘোলা হয়ে গেছে। মাছ ঠিকমতো খাচ্ছে না, সেরকম লাফালাফিও করছে না। তাই দেখে শেফা বলল, কি গো স্বামী, ওরা কি গোপনে টায়াট করছে? তখনই সেখানে খরগোশ চলে আসে। এসে বলে, না, পানি বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, অল্প পানি বের করে দাও, আবার পরিষ্কার পানি ঢুকিয়ে দাও। খরগোশের কথা শুনে মিচকে সেখানে একটা চাপাকল বসিয়ে দিল আর সেখান থেকে রোজ পুকুরে পানি দিতে লাগলো। হ্যাঁ গো, শুনছো? আমাদের পুকুরের রুই মাছগুলো 6 মাসের মধ্যেই যেন রুই না হয়ে এক একটা রাজা হয়েছে। কত বড় বড় সাইজের মাছ। আর লাউ গাছের লাউগুলো লাউ তো না, যেন এক একটা বাচ্চা বাচ্চা রকেট। তুমি কালকেই পুকুর থেকে লাউ আর মাছ তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, কেমন? বউ, মাছ বিক্রি করে 20,000 টাকা লাভ হয়েছে, আর লাউ বিক্রি করে 5,000। এই দেখে জঙ্গলের সব পশুরা বলল, মিচকে আর শেফার মতো হলে জঙ্গলের কেউ আর গরিব থাকবে না। নিজের মাঠে নিজের বুদ্ধিতেই সব কিছু সম্ভব। চাষ করলেই আসবে ফসল, আর তার জন্য ধৈর্য ধরতে হবে। বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন।